পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। ঠিক কিনা আমার ভাইরা? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সূরা আসর। এই মসজিদে আসার পরে একটা জিনিস দেখলাম, বিশাল বড় মসজিদ কিন্তু মুসল্লি নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বিশাল বড় মসজিদ সমাজের মধ্যে, কিন্তু মসজিদে মুসল্লি নাই কেন? এই সমাজের মানুষ শিক্ষিত না অশিক্ষিত বলেন তো? সবাই সবাই শিক্ষিত, ঠিক না ভাই? ঠিক। সবাই জানে, সবাই জানে না এই পৃথিবীর মধ্যে যে কোনো ব্যক্তি থাকবে না, এই কথা তো কিন্তু সবাই জানে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই পৃথিবী ছেড়ে দিয়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। কি জানি না? আমাদেরকে মরতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে কবর থেকে আবার উঠানো হবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে, সব কিছু কিন্তু আমরা জানি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু জানার পরেও আমরা কিন্তু আমাদের সময়কে কাজে লাগাচ্ছি না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে এত বড় মসজিদ কিন্তু মানুষ নেই, সমাজটা কিন্তু বিশাল বড়, ঠিক না? বিশাল বড় সমাজ। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বহুদূর কোনটা বলেন তো সবাই? হ্যাঁ, যেইখানে কোনো যোগাযোগ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অন্ধকার যেই কবর, যেই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে, যেই কবরের মধ্যে আমাদেরকে শুইতে হবে, ওই কবরের মধ্যে দুনিয়ার সাথে কোনো লিয়াজও নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির সাথে কথা বলার কোনো সুযোগ নাই। ঠিক না ভাই? ঠিক। ওইটার নাম কি বলেন তো সবাই? কবর। নাম কি? কবর। এই কবরের মধ্যে কি আমাদেরকে শুইতে হবে কিনা বলেন তো সবাই? কি শুইতে হবে না? আমরা আজকে যুবক, কালকে হব বৃদ্ধ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখানে অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী বয়স্ক বাবারা আছে। একদিন কিন্তু তারা এরকম ছিল না, তারা ছিল আমাদের মতো। ঠিক না ভাই? ঠিক। আমরা ছিলাম আরও ছোট। এরকমভাবে এক এক ধাপে ধাপে কি হবে? বয়স বাড়বে না কমবে বলেন তো সবাই? অবশ্যই বাড়বে। এই জন্য আমাদেরকে কবরের চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো সবাই? সবাই তো আলোচনা করতেছে কুরবানি নিয়ে, আমি কবরের ওয়াজ করি। কি বলেন? সময়ের ওয়াজ করি। তো আমাদের সবাইকে কিন্তু কবরে যেতে হবে, আমাদের সবাইকে কবরের মধ্যে শুইতে হবে। যেই কবরের মধ্যে আমাদেরকে শুইতে হবে, ওই কবরের মাল সাবানা তৈরি করার দরকার আছে না নাই বলেন তো সবাই? এখন ওই কবরের মাল সামানা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো সবাই? কোথায় যেতে হবে? আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কিসের হিসাব নিবে বলেন তো সবাই? সলাতের হিসাব নিবে। এখন সলাত পড়তে হলে অবশ্যই মসজিদে আসার দরকার আছে না নাই? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কবরের মধ্যে আমাদেরকে শোয়ানো হবে, যেই কবরের মধ্যে আমাদেরকে রেখে আসা হবে, ওই কবরের মধ্যে আর কোনো ব্যক্তি থাকবে না। যাকে রেখে আসা হবে সেই ব্যক্তি কিন্তু কবরের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ব্যক্তির সাথে কয়টা জিনিস যায় বলেন তো সবাই? এক নম্বরে কি বলেন? এক নম্বরে হচ্ছে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নম্বরে হচ্ছে তার মাল সম্পদ, যে সে যা উপার্জন করেছে ওই সম্পদ তার কবর পর্যন্ত যায়। তিন নাম্বার হচ্ছে তার নেক আমল। কয়টা কথা বললাম? এক নম্বরে হচ্ছে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন। এই পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাকে আপনাকে রেখে চলে আসবে। তারপর দুই নম্বর আপনার আমার মাল সম্পদ, দুনিয়ার মধ্যে যা উপার্জন করেছি, দুনিয়ার মধ্যে টাকার পিছে সব সময় আমরা সময় দিয়েছি। দুনিয়ার মধ্যে সম্পদের জন্য সব সময় আমরা সময় দিয়েছি। দুনিয়ার মধ্যে আমরা ভালো কাজে সময় দেই নাই, সব সময় টাকার পিছনে সময় দিয়েছি। এই টাকা কিন্তু কবর পর্যন্ত যাবে, কিন্তু কবর পর্যন্ত যাওয়া কিন্তু তার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? তিন নম্বর কি? আমল। তিন নম্বর কি বলেন তো? আমল। এই তিন নম্বরে যেই কথাটা বলা হয়েছে নেক আমল, ওই আমলটা কিন্তু আমার আপনার কবরের মধ্যে যাবে। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আমাদের সময়কে ভালো কাজে লাগানোর দরকার আছে না নাই? সময়ের হিসাব আল্লাহ নেবেন কিনা বলেন তো সবাই? টিক 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 সেই গড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 সেই গড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক না বেটি? গড়ির কাটা একদিন বন্ধ হবে কি না বলেন তো? হ্যাঁ, বন্ধ হবে না নাকি? বন্ধ হবে না? অবশ্যই বন্ধ হবে। যেই গড়ির কাটা বন্ধ হয়ে যাবে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। আজকে বর্তমানে আমরা আমাদের জীবনকে যে ভালো কাজে আমরা ব্যয় করতেছি না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাকে আপনাকে আমার আপনার সাথে যেই তিনটা জিনিস যাবে, এক নাম্বার হচ্ছে আমার আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন, দুই নাম্বার হচ্ছে আমার আপনার নেক মাল সম্পদ, তিন নাম্বার হচ্ছে আমার আপনার নেক আমল। এই তিনটার মধ্যে সর্বোত্তম কোনটা বলেন তো? আমল। সর্বোত্তম কোনটা? নেক আমল। এই নেক আমল করলে আমাদের কি করতে হবে বলেন তো? নামাজ, এই যে আমাদের যে দ্বিতীয় বক্তা আলোচনা করে গেছেন জ্ঞান অর্জন করতে হবে। নামাজ পড়লে কি হবে ওই বিষয়ে আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা রাখলে কি হবে ওই বিষয়ে আমাদেরকে জানতে হবে। হজ করলে কি হবে ওই বিষয়ে আমাদেরকে জানতে হবে। যাকাত দিলে কি হবে ওই বিষয়ে আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দান সদকা করলে কি হবে ওই বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে। ঠিক না? আগে জানতে হবে, তারপর মানার চেষ্টা করতে হবে। এই জন্য আগে জ্ঞান অর্জন করতে হবে, আগে সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো রাস্তায় বেরিয়ে পড়লো, ওইখান থেকে আসার আগ পর্যন্ত তিনি আল্লাহর রাস্তায় জিম্মায় থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই জ্ঞান অর্জন করা অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, তাহলে কিন্তু আল্লাহর রাস্তায় আমার আপনার মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই? অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে, কারণ সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেবেন, ওই আল্লাহকে আগে চিনতে হবে। ঠিক না বেঠিক?
আল্লাহকে যদি আমরা না চিনি, আমরা যেই ব্যক্তির ইবাদত করি, যেই ব্যক্তির জন্য নামাজ পড়ি, যেই ব্যক্তি আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, ওই ব্যক্তিকে কি আমরাকে দেখে ইবাদত করি নাকি না দেখে ইবাদত করি বলেন তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করতে থাকো। যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করতে কে নির্দেশ দিয়েছেন বলেন তো? আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখন আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ভয় করবে তারা কি সুদ খাবে? আল্লাহকে যারা ভয় করবে তারা কি ঘুষ খাবে? আল্লাহকে যারা ভয় করবে তারা কি জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে? আল্লাহকে যারা ভয় করবে তারা কি তাদের সময়কে বেহুদা কাজে ব্যয় করবে? কখনো নয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আল্লাহ বলতেছে, আমাকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো, এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ ভুলে যাবে না, ঠিক না বেঠিক? তারা কখনো আল্লাহকে ছাড়া অন্য ব্যক্তির ইবাদত করবে না, আল্লাহকে ছাড়া অন্য ব্যক্তির উপাসনা করবে না, আল্লাহকে ছাড়া অন্য ব্যক্তির কোনো হুকুম তারা মানবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সব সময় ভয় রাখতে হবে কার? আল্লাহর। পবিত্র কোরআনে যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরাটার তাফসীর করে আমি শেষ করে দিব। ভয় করতে হবে কাকে? সময়ের হিসাব নেবেন কে বলেন তো সবাই? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 103 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা হচ্ছে 3, রুকু সংখ্যা হচ্ছে 1। আল্লাহ তাআলা পবিত্র এই কোরআনে বলতেছেন, আল্লাহ বলতেছেন এই পবিত্র কোরআনে হচ্ছে মাত্র 3টি আয়াতে মানুষের মুক্তির উপায় আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই 3টি আয়াতের মধ্যে মানুষের মুক্তির উপায় বলে দিয়েছেন কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনের শুধু এই সূরাটি নাজিল করতেন তাহলে কিন্তু তিনি এই মানুষের জন্য এটাকেই যথেষ্ট মনে করতেন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের যদি আর কোনো সূরা তিনি নাজিল না করতেন, এটাই শুধু নাজিল করতেন, তাহলে এটাই মানুষের জন্য যথেষ্ট বলতেছেন কে? ইমাম শাফি বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, কসম সময়ের। আল্লাহ এখানে কি বলতেছেন? ওয়াল আসরি, কসম সময়ের। আল্লাহ সময়ের কসম কেন বলতেছেন বলেন তো সবাই? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। ঠিক না বেঠিক? নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। এক একজনে দুনিয়ার কাজে ব্যস্ত, কেউ নামাজ পড়তেছে, কেউ দোকানে চায়ের স্টলে বসে তাদের সময়কে নষ্ট করতেছে, কেউ গানের মজমায় গিয়ে গান শুনতেছে, কেউ বিভিন্ন জায়গায় বসে আছে, আর কেউ ভালো কাজে মসজিদের মধ্যে এসে নামাজ পড়তেছে। কথা বলেন ঠিক না বেটি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা সারা, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত যারা আমলে সলিহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা হকের কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর যারা ধৈর্য ধারণ ধরেছে। তারা সারা যারা কি করেছে? ঈমান এনেছে। কার প্রতি?
আল্লাহর প্রতি, ও আমিলুস সলিহাত, আমলে সলেহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের কথা বলেছে, হক কথা সব সময় বলেছে তাদের জবান দিয়ে। আজকে ইমামরা যদি হক কথা বলে তাহলে কিন্তু তাদের চাকরি চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?